হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন, ঈদের ছুটিতে ভালো এনজয় করছেন। আজকে আমরা যাচ্ছি দুবাইয়ের আইএমজি ওয়ার্ল্ডস অফ অ্যাডভেঞ্চারে, যার টিকিট আমরা অনলাইনের মাধ্যমেই বুক করেছি। তবে সিজন অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করে। আমরা যেহেতু অফ সিজনে যাচ্ছি সেজন্য টিকিটের দামটা তুলনামূলকভাবে কম। যদি ডিসেম্বর জানুয়ারি মাসে আসেন তাহলে টিকিটের দাম সেই সময় অনেকটা বেশি থাকে, কারণ যে কোনো কান্ট্রিতেই ওই সময়টা উইন্টার ভ্যাকেশন চলে, সবাই দুবাইতে তখন বেড়াতে আসেন। ওই দূরে লক্ষ্য করে একবার দেখুন, মরিচিকা দেখা যাচ্ছে, আর তার মানে আমরা এখন মরিচিকার পেছনে দৌড়চ্ছি। আমরা এখন চলে এসেছি মোটামুটি আমাদের গন্তব্যে। ওই যে দেখা যাচ্ছে রোলার কোস্টার। এই আইএমজি ওয়ার্ল্ডের টাইম হচ্ছে সকাল 12টার থেকে রাত্রি 12টা অবধি খোলা থাকে, আর টিকিটের ভ্যালিডিটি টাইম হচ্ছে মোটামুটি 2 মাস। মানে ধরুন আজকে আপনি টিকিট কাটলেন, হয়তো আসতে পারলেন না, তো 2 মাসের মধ্যে যে কোনো একদিন আপনি আসতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আর এখানে থাকার টাইম লিমিট হচ্ছে 6 ঘন্টা। মানে এখানে আসার পর আপনি 6 ঘন্টা এনজয় করতে পারবেন। আর এই জায়গাটা পুরোটা কভার্ড এরিয়ার মধ্যে, মানে বাইরে শুধু রোলার কোস্টারটাই দেখা যাচ্ছে, বাকি সমস্ত কিছু ভেতরে। আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি। এখানে একটাই রেস্ট্রিকশন শুধু রয়েছে, সেটা হচ্ছে সেলফি স্টিক অ্যালাউড নয়, কারণ যখন রাইডগুলো সবাই করবে সেই সময় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, সেই জন্য ওরা এটা মনে হয় বাতিল করেছে। তোমাকে তাড়া করবে একটু পরই, দেখো। চলো ওদিকটাই চলো। বাবা এই দেখো, বুঝো এই আওয়াজ করছে। হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, পার্টটা শুরু হয়নি। ভয় লাগছে। দেখো আজকে রাত্রেবেলায় তাড়া করবে তোমাকে। ও বাবা, এবার কি আওয়াজ করছে? এই দেখো ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে, এই দেখো কি সুন্দর। বাবা আমাদেরকে দেখেই তো মনে হলো অ্যাক্টিভ হয়ে গেল। হ্যাঁ, ডিমগুলো দেখো, ডিম। এটা কিন্তু অরিজিনাল নয়, হ্যাঁ, সবটাই বানিয়ে রেখেছে ওরা। না এই আওয়াজ করবে না। না, এ আওয়াজ করবে না, এ তোমাকে এখনো দেখতে পাই। চলুন আরও ভেতরের দিকে যাই। এই জায়গাটা কিন্তু সামারের জন্য একেবারে আইডিয়াল। তার কারণ হচ্ছে পুরোটা কভার্ড এরিয়ার মধ্যে, আর ভেতরটা পুরোটাই এসি, সেজন্য গরমের কোনো ব্যাপারই নেই, একবার ঢুকে পড়লেই হলো। उसमें ये नहीं जा पाएगा। ওকে, आप दोनों अगर आपने जाना आप जा सकते हैं, ठीक है। ओके उसके अलावा आपके पास जो किड जोन है, ये पे किड जोन लिखा हुआ है। किड जोन एक जंपिंग एरिया है, उसमें एक्स्ट्रा चार्जेबल टिकट लगती है, बाकी सब Okay. गेम वगैरह फ्री है। इलेक्ट्रॉनिक गेम है, वहाँ पे आपको IMG आर्केड मिलेगा, वो इलेक्ट्रॉनिक गेम है। हाँ, बट वो उसका एक्स्ट्रा चार्जेबल रहेगा। बाकी जो राइड्स एंड अट्रैक्शन है वो फ्री। ओके ওকে, থ্যাংক ইউ। ठीक है। তো আপনারা বুঝতেই পারলেন যে টিকিটের সঙ্গে সমস্ত রাইডসগুলো ইনক্লুডেড, মানে রাইডসগুলোর জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোর জন্য টিকিট কিনতে হবে। তো আগে আমরা টিকিটের সঙ্গে যেগুলো ইনক্লুডেড সেগুলোই আগে দেখব, তারপর সময় থাকলে যদি মনে হয় তখন আমরা বাকিগুলো যেটা টিকিট কিনে দেখতে হবে সেগুলো দেখব। ওই দেখুন রোলার কোস্টার চলছে, আমার তো দেখেই ভয় লাগছে। এই ফাঁকে আজকে একটি কমেন্ট শেয়ার করছি, যেটি লিখেছেন আমার ছেলের আগের স্কুলের ক্লাস 2 এর ক্লাস টিচার ছিলেন ইনি। ম্যাম লিখেছেন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আরও হলে আরও ভালো লাগতো। থ্যাংক ইউ ম্যাম, আপনি আমার ভিডিও নিয়মিত দেখেন। এই রকমই কমেন্ট আমি আরও 2-1 জনের কাছ থেকে পেয়েছি। সেই কমেন্টগুলো আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, কারণ আমার যেহেতু বেশ কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে। তো তারাও বলেছেন যে আমার ভিডিওগুলো যদি আরেকটু বড় করা যায়। আসলে আমার মনে হয় যে ভিডিওগুলো যদি একটু বেশি বড় হয়ে যায় তাহলে যদি মানুষের দেখতে ভালো না লাগে, বোর হয়ে যায়, তো সেই কারণে আমি ছোট ছোট ভিডিও বানাই। তবে আজকের ভিডিওটা অবশ্যই অনেকটাই বড় হবে, তো আপনাদের আশা করি দেখতে ভালো লাগবে। আমরা এখন ঢুকছি কিড জোনে। এই কিড জোনটা কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুডেড নয়, এটা আলাদা করে আবার টিকিট কাটতে হবে। তো আমরা জাস্ট একবার দেখে নিলাম ভেতরটা কীরকম। তবে এই জায়গাটা কিন্তু মূলত কিডস, টিনেজার আর ইয়াংদের জন্য
বয়স্ক মানুষদের এখানে না নিয়ে আসাই ভালো, কারণ এখানে টিকিটের মধ্যে রাইডসগুলো ইনক্লুডেড, তো সব বয়স্ক মানুষরা তো ওই রাইডসগুলো করতে পারবেন না। আর সত্যি কথা বলতে যদি রাইডসগুলো কোনোটাই না করেন তাহলে আপনার পয়সা উসুল হবে না। অতগুলো টাকার টিকিট কেটে যদি শুধু চোখের দেখায় দেখতে আসেন তাহলে আমি বলবো কোনো যুক্তি নেই। আর এখানে যে সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে সেগুলো কিডসদের জন্য আর টিনেজারদের জন্যই। ভেতরে প্রচুর রেস্টুরেন্টও রয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের খাবার রয়েছে, অনেক ফুড স্টলও লাগানো রয়েছে। আর এই জিনিসটা এখন খুব ট্রেন্ড হয়েছে দেখছি, সবাই ওই সার্কেলটার ওপরে দাঁড়িয়ে ফটো তুলছে। সোশ্যাল মিডিয়ায় আমি বেশ কয়েকজন আমার বন্ধুবান্ধবকে করতে দেখেছি এটা। ওই একটা ভিডিও তোলার চার্জ হচ্ছে 50 দিরহামস। এইদিকে একটা বাচ্চাদের প্লে জোন আছে, এই প্লে জোনটা অবশ্যই চার্জেবল। এখানে আমার ছেলে খুব একটা ইন্টারেস্টেড নয়, শুধুমাত্র আমরা দেখার জন্য ঢুকেছি, কারণ এই প্লে জোনে আমার ছেলে সাউথ সিটি মানে কলকাতার সাউথ সিটিতে প্রচুর খেলেছে, যার জন্য এটার প্রতি ওর খুব একটা ক্রেজ নেই। তবে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে এখানে করার মতো। তবে দুবাইতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, টিকিটের দাম যাই হোক না কেন মানে পয়সা উসুল, সত্যি কথা বলতে। সে যে জায়গাতেই যায় না কেন, মানে চারিদিক এত সুন্দর, এত কিছু করার আছে, এত কিছু দেখার আছে, তখন আর মনে পড়ে না যে কতগুলো টাকা দিয়ে টিকিটটা কেটেছিলাম। এখানে জানি না কেন এত ভিড় রয়েছে, একটু গিয়ে দেখা যাক। আচ্ছা, এদের সঙ্গে এভাবে ফটো তোলা যাবে, এটাও টিকিটের মধ্যে ইনক্লুডেড, সেজন্য এত ভিড়। এবার আমার ছেলে বায়না করেছে যে এই গেমটা ও খেলতে চায়। এই গেমগুলো কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুডেড নয়, এটার জন্য আলাদা পে করতে হবে। এরকম প্রচুর গেম রয়েছে এখানে। তবে এখানে প্রত্যেকটা রাইডস আর প্রত্যেকটা গেমই কিন্তু বাচ্চা বড় সবাই করতে পারে। এই গেমটার ব্যাপারে একটু বলে দিই যারা জানেন না ব্যাপারটা। ওই একটা করে গান থাকবে, ওই গান দিয়ে জল বেরোবে। এবার যেখানে যেখানে রেড লাইটটা জ্বলবে সেখানে সেখানে গানটাকে ফোকাস করতে হবে। এবার যে যত তাড়াতাড়ি করতে পারবে তার ওই মাছটা দেখুন লক্ষ্য করে ওপরের দিকে তত তাড়াতাড়ি উঠবে। এই গেমটা অ্যাকচুয়ালি অনেকজনে মিলে খেলার, কিন্তু এখানে ওই সবাইকে জোগাড় করে তারপরে খেলাটা শুরু করতে গেলে না কারোর খেলা হবে না ওদেরও পয়সা হবে। এই দেখুন, এই রাউন্ডে আমার হাজব্যান্ড জিতেছে, এখান থেকে কিছু একটা সফট টয়েসও পাবে। এখানে যতগুলো আমি এরকম গেম দেখলাম সব জায়গায় এরকম সফট টয়েসই রেখেছে, অন্য কোনো জিনিস কেন রাখিনি আমি ঠিক জানি না। অন্য কোনো জিনিস রাখলে হয়তো চয়েস করতে সুবিধে হতো, কারণ এই সফট টয়েস খেলার বয়স আমার ছেলের পেরিয়ে গেছে যদিও, কিন্তু তবুও ওই নেবে আর কি, পাবে একটা গিফট, এই আর কি। এই খেলাগুলো না ভীষণ নেশার মতন, একবার যদি মানে জিতে যাওয়া যায় মনে হয় যেন আরও খেলতেই থাকি। ওরা আবার আরেক রাউন্ড শুরু করেছে। আবার এই রাউন্ডে হাজব্যান্ড জিতে গেছে, ছেলের মুখটা শুকিয়ে গেছে। যাকে যেই জিতুক না কেন গিফটটা তো সেই বাড়িতেই আসছে, একটা শার্ক পেয়েছে ও। ওদের দেখে দেখে আমারও এবার খেলতে খুব মন করছিল, তাই আমিও বসে পড়েছি। ছেলেও চাইছিল যে মায়ের সঙ্গে এক রাউন্ড খেলি, কারণ মাকে হারানোটা খুব সহজ। কিন্তু এখানে যদি হেরে যায় তাহলে আমাদেরই লস, কারণ গিফটটা পাবো না হয়তো। সেই জন্য ওকে হারিয়ে আমাকে আগে উঠতেই হবে। 2 রাউন্ড খেলে আমি আবার জিতলাম, ছেলে তার জন্য এটা পেলো আর একটা সফট টয়েস। সত্যি খুব মজা হলো কিন্তু এই গেমটা খেলে। ছেলে 2টো সফট টয়েস পেয়েছে, খুব আনন্দ পেয়েছে, তার সঙ্গে ওকে একটা ব্যাগ ফ্রি দিয়েছে। ও আবার বলছে পাশেরটাতেও খেলবে, পাশেরটাতে ব্যাগ থ্রো করার খেলা, মানে বেলুন সাজানো আছে, সেখানে ব্যাগ থ্রো করতে হবে। আর বেলুনের পেছনে নাম্বার রাখা আছে, যেই নাম্বারগুলো কাউন্ট করলে যে স্কোরটা দাঁড়াবে সেই স্কোরের ওপর ভিত্তি করে সফট টয়েস রাখা আছে, তো সেটা প্রাইজ হিসেবে ওরা দেবে। তো বিভিন্ন সাইজের সফট টয়েস রয়েছে এখানে।
গেমটার জন্য এই সফট টয়েসটাও পেলো, এটাতেও ওর খুব আনন্দ। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলোকে এখন হাতে হাতে নিয়ে আমাদেরকে ঘুরতে হবে। আমরা এক্সট্রা কোনো ব্যাগ আনিনি, তবে ছোট সফট টয়েসটা আর ওই যে ছোট ব্যাগটা পেলো সে দুটো ওর ডাফেল ব্যাগে ঢুকে যাবে। এইবার এসছি এই রাইডগুলো যেখানে হয় সেই দিকটায়। এই রাইডটা দেখার পরই আমার হাজব্যান্ড ডিক্লেয়ার করে দিয়েছে ও এটা চড়বে না। ও বলে দিয়েছে তোমরা মা বেটা যা করবে করো, বুঝে করো, আমি কিছু জানি না। আর ছেলের তো হুজুগের শেষ নেই, ও তো উঠবেই এর মধ্যে। এখন ব্যাপারটা হয়ে গেছে আমার যত জ্বালা, আমি কোন দিকটায় যাব বুঝে উঠতে পারছি না, ভয়ও লাগছে, আবার ছেলের জন্য উঠতেও হবে। এই আমরা মা ছেলে উঠে পড়েছি। ছেলে তো বিশাল সাহস দেখাচ্ছে। এখন ঘোরার সময় ও কি করবে আমি এখন বুঝে উঠতে পারছি না, কারণ আমারই ভয় লাগছে। যখন ওটা ঘুরবে তখন না আবার বলে বসে যে আমি নামবো। তবে এই রাইডগুলোর বাইরে কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে যাদের হার্টের সমস্যা আছে, যারা প্রেগন্যান্ট বা যাদের শরীরে কোনো ব্যথা আছে ঘাড়ে, পিঠে, কোমরে, তারা এই রাইডগুলো করতে পারবেন না। আর এই রাইডটা করার সময় কিন্তু চশমা, তারপরে কোনো পকেটে কোনো চাবি টাবি থাকলে, মোবাইল ফোন যা কিছু আছে সেগুলো কিন্তু নিয়ে ওঠা যাবে না। মানে এর ঘোড়াটা দেখেই বুঝতে পারছেন যে যদি এগুলো আপনার সঙ্গে থাকে তাহলে কে কোন দিকে ছিটকে পড়বে আপনি খুঁজেও পাবেন না। তবে আমার খেয়াল ছিল না এই রাইডটা ওঠার সময় আমার গলায় একটা চেন ছিল, তো এই রাইডটা যখন হচ্ছিল আমার মনে হচ্ছিল যেন চেনটা এক্ষুনি খুলে বেরিয়ে চলে আসবে। সেই কারণে এই চেনটাকে আমি মুখের মধ্যে লকেট শুদ্ধ পুরো মুখের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, কিছু করার ছিল না। কারণ যেভাবে ঘুরছিল তাতে আমার নিজের মনে হচ্ছিল যে আমি হয়তো এক্ষুনি ছিটকে গিয়ে কোথাও পড়বো। একটা জিনিস মনে হচ্ছিল যে অন্নপ্রাশনের সময় আমি কী দিয়ে ভাত খেয়েছিলাম আর সেই রান্নার টেস্ট কীরকম ছিল সেটাও আজকে আমি পেয়ে গেলাম। মানে পুরো উথাল পাথাল হয়ে গেল আমার সব কিছু। লাগলো বলো, কেমন লাগলো? আর চাপবে? আমার তো মনে হচ্ছে গলার হাতটা খুলে বেরিয়ে চলে যাবে। আমি মুখের মধ্যে পুরো হাতটাকে ভরে নিয়েছি এরকম ভাবে। হেভি মজা হলো। কি উল্টো দিকে ঘুরেছিল না একবার? সব দিকে ঘুরিয়েছে, ওপরে নিচে সব দিকে। বাপরে বাপ, আমি পেছন থেকে ব্যাক ফ্লিপ করছিলাম। আমি প্রথম চোখ খুলে ঘুরছিলাম, যে ভাবলাম যে দেখি কিরকম লাগে। তারপরে মানে আর নেওয়া যাচ্ছিল না, দরকার নেই, এবার চোখ বন্ধ করেই থাকি। আমার হাজব্যান্ড বলছে তোমরা কি করে হাসি মুখে নিচে নেমে এলে ওই রাইডটা থেকে, সেটাই আমি চিন্তা করছি। আমি হলে তো ওইখানেই মানে কী যে হতো তার ঠিক নেই। এইদিকে আর একটা রাইড আছে, আমার হাজব্যান্ড বলছে ওর জন্য নাকি এটাই ভালো। দেখে মনে হচ্ছে বাচ্চাদের জন্য শুধুমাত্র, কিন্তু এখানে বড়রা বাচ্চারা সবাই চাপতে পারে। কিন্তু এটার জন্য এত লম্বা লাইন পড়েছে যে আমরা আর এটাই চাপবো না ঠিক করেছি, শুধু শুধু সময় নষ্ট হবে, কারণ এখনও অনেক কিছু দেখা বাকি। এইটা আর একটা রাইড রয়েছে, এটাতেও আমরা চড়ছি না। এই রাইডটা আমরা করব, এটাও আমরা মা ছেলেই করবো, আমার হাজব্যান্ড করবে না বলে দিয়েছে। এটা ওই কুয়ো থেকে দড়ি বালতি দিয়ে জল তুলি যেভাবে, ঠিক সেই প্রসেসে। তারপর উপরে গিয়ে দড়িটা ছেড়ে দিলে ও নিচে নেমে আসবে অটোমেটিক্যালি। এদিকে একটা হন্টেড হোটেল আছে যেখানে মানে 15 বছরের নিচে বাচ্চারা অ্যালাউড নয়। বিশাল লম্বা লাইন পড়েছে, এটাও মনে হয় আমাদের দেখা হবে না। আমরা প্রথমে ভেবেছিলাম যে ছেলেকে কিড জোনে রেখে এসে আমরা দুজনে এটাই যাব, কারণ এটা আমাদের টিকিটের মধ্যে ইনক্লুডেড ছিল। কিন্তু এত লম্বা লাইন পড়েছে যে আমরা এটা করতে গেলে বাকি কিছুই দেখা হবে না, কারণ সময়ও লিমিটেড। 6 ঘন্টা সময়
তার সঙ্গে এত এত অ্যাক্টিভিটিস আছে মানে সত্যিই শেষ করা সম্ভব নয় একদিনে। এবার আমরা এই মেরি গো রাউন্ডে উঠবো। এই বহু কষ্টে আমার হাজব্যান্ডকে একটা রাইডে আমরা ওঠাতে পেরেছি। কিছুতেই ও উঠবে না, কারণ ওর হাইটে ভীষণ ভয়, আর এই রাইডটাতে সেরকম হাইটের কোনো ব্যাপার নেই, ওই জন্য ওকে জোর করলাম যে এটা ওঠার জন্য। এটাও একটা আছে বাচ্চাদের জন্য, কিন্তু এটাও করে বেকার সময় নষ্ট করে লাভ নেই, অন্যটাই যায়। এখানে 3টে রোলার কোস্টার আছে যেটা টিকিটের সঙ্গে ইনক্লুডেড। আমরা আপাতত 2টো দেখতে পেয়েছি, কিন্তু ওটা আমরা করার সত্যি সাহস নেই, আমাদের অত বুকের জোর নেই যে ওটা আমরা চড়বো। অনেকক্ষণ হলো, আমাদের এবার একটু খিদে পেয়ে গেছে, সেই জন্য এবার একটু কিছু খেতে হবে। আমরা লাঞ্চটাও আজকে একটু আর্লি করেছিলাম, তার একটাই কারণ ছিল যে এখানে যেহেতু রাইডসগুলোয় আমরা উঠবো, তো বেশি পেট ভর্তি থাকলে অনেক সময় বমি হয়ে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্য আমরা আজকে আর্লি লাঞ্চ করে নিয়েছিলাম। ছেলে নিয়েছে হট ডগ, আর আমরা কিছু স্ন্যাক্স করব, ভারী কিছু খাবো না, ডিনার আজকে আমরা বাড়িতে গিয়ে করব। আমরা এখানে অনিয়ন রিংস আর চিকেন পপকর্ন নিয়েছি, কারণ এখন আমাদের যদি কোনো রাইডস বাকি থেকে থাকে সেগুলো করতে হবে, বেশি খেয়ে নিলে আবার বমি হয়ে যেতে পারে। এইদিকে আর একটা রাইডসও রয়েছে। এখন আমরা যাব অ্যাভেঞ্জার্স মুভি দেখতে। এখানে 4D মুভি হয়। আমরা কলকাতায় 3D, 7D, 11D অলরেডি দেখে নিয়েছি, তো 4Dটা এখানে ফার্স্ট টাইম দেখছি। এই যে সব জোকারের মতন চশমাগুলো পরে নিয়েছি, এটাও কিন্তু টিকিটের মধ্যেই আছে। কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে আমি মুভির সাউন্ডটা দিতে পারলাম না। আমরা এনজয় করেছি, আপনারা ভিডিওটা দেখে এনজয় করুন। মুভিটা কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে। বেরোবার সময়ই এরকম বাচ্চাদের জন্য অ্যাভেঞ্জার্সে অনেক রকম জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এবার আমরা ট্রাই করব আইসক্রিম রোল। এটা আমি অনেক ভিডিওতে দেখেছি, কলকাতায় কোথায় পাওয়া যায় এই আইসক্রিমগুলো আমি ঠিক বলতে পারবো না, সেই জন্য আমার খাওয়ার সৌভাগ্য ওখানে হয়নি, তাই ভাবলাম এখানে একবার ট্রাই করি। এই আইসক্রিমটা বানাতে মানে সত্যি অনেকক্ষণ সময় লাগে, প্রায় 15 থেকে 20 মিনিট লাগে এক একটা আইসক্রিম বানাতে, অথচ ভিডিওতে যখন আমরা দেখি তখন মনে হয় কত তাড়াতাড়ি না এরা বানিয়ে ফেলে। আর এক একটা আইসক্রিম বানাতে যথেষ্ট পরিশ্রম হয় ওনাদের, যেটা দেখে বুঝলাম, তাই আমরা একটাই অর্ডার করেছি। এমনিতেও আইসক্রিমটা অনেকটা বড়, আরও যদি একটাও অর্ডার করি তার জন্য আবার 15-20 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, শুধু শুধু টাইমটা নষ্ট হবে, তাই এই একটাই আমরা 3 জনে শেয়ার করে খাবো। এবার আমরা যাব হাল্কের মুভি দেখতে। এটা 3D মুভি। আগের মুভিটা যেটা দেখলাম সেটা 4D ছিল, এটা হচ্ছে 3D। এই মুভিটাও আমরা ভীষণ এনজয় করেছি, আমাদের খুব ভালো লেগেছে। এই যে এখানে চশমাগুলো সব ডিপোজিট করে এবার যাই চলুন অন্য জায়গায়। এবার যাচ্ছি স্পাইডারম্যান দেখতে। এখানেও ব্যাগ, ফোন, চশমা সমস্ত কিছু ডিপোজিট করে তারপর এই টয় ট্রেনটার মধ্যে উঠতে হবে। তো বিশ্বাস করুন, আমরা প্রথমে মনে করেছিলাম যে হাল্কের আর অ্যাভেঞ্জার্সের যেরকম মুভি আমরা দেখে এলাম একটু আগে, আমরা ভেবেছিলাম এটাও হয়তো সেরকমই হবে, টয় ট্রেনের মধ্যে ঘুরে ঘুরে হয়তো আমরা মুভিটা দেখব। কিন্তু এটা স্টার্ট হওয়ার পর আমরা বুঝতে পারলাম যে আমরা এখন রোলার কোস্টারে উঠেছি। এখানে ঢোকার আগে আমরা বাইরে কোথাও কোনো পোস্টার লক্ষ্য করিনি, যার জন্য আমরা বুঝতে পারিনি। জানা থাকলে হয়তো আমরা এখানে আসতাম না। বীভৎস ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের। মানুষ কি করে রোলার কোস্টারে উঠে আনন্দ পায় আমি জানি না, আমাদের তো ভীষণ ভয় লেগেছে। মনে হচ্ছিল যেন এক্ষুনি বোধহয় 3 জন 3 দিকে ছিটকে বেরিয়ে যাব। 2টো রোলার কোস্টার অলরেডি আমরা দেখেছিলাম, যেটাই আমরা উঠিনি, কিন্তু 3 নাম্বারটা যে এইটা হবে আমরা বুঝতেও পারিনি। তবে এটুকুই বলবো, যারা ফিজিক্যালি ফিট, যাদের সাহস আছে, বুকের পাটা আছে, তারাই একমাত্র এই রোলার কোস্টারে উঠবেন, আদারওয়াইজ স্বপ্নেও ভাববেন না এটাই ওঠার কথা। আমি তো রোলার কোস্টারে ওঠার পর আমি আমার ইষ্ট দেবতাকে, আমার বাবা মাকে স্মরণ করছিলাম, আর কিচ্ছু নয়। শুধু মনে হচ্ছিল যে 3 জন 3 দিকে যদি ছিটকে বেরিয়ে যায় কাউকেই খুঁজে পাওয়া যাবে না। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সব ঘুরে গেছে, সেজন্য আমরা একটু বসে রেস্ট নিচ্ছি। এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে, যারা বয়স্ক মানুষদেরকে বাড়িতে রেখে আসতে পারবেন না তারা হয়তো এখানে নিয়ে এলেন, তারপর এখানে বসিয়ে রেখে বাকি নিজেরা এনজয় করলেন।
এখানে থর রয়েছে, কিন্তু এবার আর না জেনে ঢুকছি না। এই থরে রয়েছে পেন্ডুলাম রাইডস। আর নয় বাবা, শিক্ষা হয়ে গেছে, সেই জায়গায় একটু বাস্কেট বল খেলি। ব্যাড লাক, তিনজনেই একটাও ফেলতে পারিনি। এখন বাজে রাত্রি 10টা, আমাদের হাতে এখনও 1 ঘন্টা সময়, মানে আমরা 11টা অবধি থাকতে পারি। কিন্তু আমাদের সত্যি অনেক হাঁটা হয়ে গেছে, তারপরে অনেকগুলো রাইডস করে না মাথাটাও আর ভালো লাগছে না, ঝিমঝিম করছে। আমাদের তো এখানে এসে খুবই ভালো লেগেছে। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর বাকিদেরও দেখার আর জানার সুযোগ করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে।